জামাত বর্তমানে যে অবস্থা করতে আছে, তারা যদি ক্ষমতায় আসে পারতলা রেখে জব করবে তারা। কেন মনে হলো আপনার কাছে? এরকম তো কেন মনে করে এরা কিছু হলে ইল্লাল্লাহ কই এমন ধাক্কা মারে, কেউ অন দেখি না কেউ একজন ভালো মানুষ। ভালো একজন মানুষের ভোট দিতে হয়, ভালো মানুষের কোথায়? ভালো মানুষ তো হয়তো দেখি না ভালো মানুষ। অনেক বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে নির্বাচন হয়েছে। হ্যাঁ, এই নির্বাচনে জয়লাভ করছে ছাত্র শিবির। ডাকসু সেই জায়গা থেকে ডাকসু নির্বাচন হয়েছে, ডাকসু সব নির্বাচন হয়েছে। সেই জায়গা থেকে অনেকে বলতেছে যে জামাত শিবির ক্ষমতায় আসবে না। তো ওই জায়গা থেকে আসলে কি নির্বাচনে কি না, আগে সংসদ নির্বাচন আছে 55% ভোট 60% ভোট, এটা 85% কেমনে হইলো? এটা তো মনে করো একটা নাটক। 85% ভোট যিনি পাইলো, এটা কিভাবে পাইলো? আজ পর্যন্ত ডাকসু নির্বাচন আমরা বুঝি নাই, অন বুঝলাম যে ডাকসু নির্বাচনে এই অবস্থা হয়েছে। কিভাবে ডাকসু নির্বাচন 85% ভোট, এত ভোট করতে এলো? সবই তো গেল বাড়ি ঘরে দেশে এই গেম জামে। তোর তো এরা তো ভোট এরা আগে ভরে রাখছে তারা, নাহলে অন্য অন্য দল থাকতো, অথবা বিএনপি তো একটা সিটও পায়নি। বিএনপি তো কোনো প্রার্থী নাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতরে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে, চিটাঙ্গের ভিতরে ও হেরা তো কোনো ভোট পায় নাই, কোনো সিট পায় নাই। তারাই সবকিছু পাইছে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে আলাদা যে কিন্তু এখন বর্তমানে আজ পর্যন্ত হাসিনার বিরুদ্ধে কিছু বলেও নাই, ভালো করে মন্দ করে নাই। সে মনে করেন খুব ভালো লোক। আমি মনে করি সে সুস্থ থাকুক, আল্লাহ তারা ভালো রাখুক, আল্লাহ হায়াত দারাজ করুক। আপনি যদি কোনো সুযোগ হয় তার জন্য কি করবেন? এই এখন এই মুহূর্তে অসুস্থতা অবস্থায় তারা কিডনি সমস্যা, হাড়ের সমস্যা, অনেক সমস্যা। তো আপনি জায়গা থেকে তার জন্য কি করতে পারবেন? আমি হার জন্য যদি খেয়ে যদি আমার তো যদি কোনো লোক যদি বলে হার জন্য অসুস্থ, আমার দোকানের আজকে বেঁচে কিনে যা আছে তার দ্বারা আল্লাহর রাস্তায় দিয়ে দেবেন, আমার কোনো দাবি থাকবে না। যদি বলে হার জন্য আমি চিকিৎসা করুম, 10 টাকা লোক দিচ্ছে, আমার যা আছে বেঁচে কিনে আয় হবে তা আমি তার দিয়ে দেবো। একজন লোক ভালো থাক, ভালো হোক, আমরা দোয়া করি তার কাছে। হে লোক খারাপ না, লোক ভালো, মাগার হেয়ার কর্মীরা খারাপ। আর হাসিনাও ভালো লোক, মাগার হাসিনা মাঠে নামে না, খালেদা মাঠে নামে, করতে হবে তার সাধারণ লোকেরা, সাধারণ লোকের লুটপাট করতে আছে। হাসিনাও দেখে নাই ঘরে বইয়া, খালেদাও দেখে নাই অত ঘরে বইয়া, তারা লুটপাট করে। অনেকজনে বললে এটা শুনে, মাগার তারা মোটা অঙ্কে কিছু করলে তার বিচার করে, অথবা নাহলে মনে হয় পুলিশ অ্যারেস্ট করে, লাস্টে কাছাই লইয়া জায়গা। জামাত বর্তমানে যে অবস্থা করতে আছে, তারা যদি ক্ষমতায় আসে পারতলা রেখে জব করবে তারা। এমনটা কেন মনে হলো আপনার কাছে? এরকম তো কেন মনে করে এরা কিছু হলে ইল্লাল্লাহ কই এমন ধাক্কা মারে, ধাক্কা মেরে জব করবো। তারাও আনি বর্তমানে রাস্তাঘাটের সাধারণ লোক থাকতে পারতেছে না, সাধারণ লোক খাইতে পারতেছে না, সেজন্য মনে হইতেছে এইভাবে। যদি এই গার্মেন্টস গুলো বন্ধ করে দেয়, একজনের স্বামী নাই, একজনের ছেলে নাই, একজনের মেয়ে নাই, তারা কি করে খাইব? তারা তো করে যাইতে দেবো না বাজারে। কি বলতেছে জামাত যদি ক্ষমতায় আসে মেয়েরা ঘর থেকে বের করবে? জামাত যদি ক্ষমতায় আসে, একটা বোকরার দাম 800, 1200, 2000 টাকা। এই বোকরার টাকাটা কে দিব? জামাত দিবে? জামাত ঘরে ঘরে যাবে দেবো, বকরা কিনা দিব? তাহলে তো পারবো না। সাধারণ বাজারে যেতে না, একটা ছেলে নাই, একটা মেয়ে নাই, অথবা বাজারে একটা যদি স্বামী থাকতো তাহলে এরা বাজারে যেত, অথবা ছেলে থাকতো বাজারে যেত, হেরা তো যেতে পারবো না বাজারে, তাহলে কি করে খাইবো তারা? অথবা অনেকে স্বামী নাই, অত গার্মেন্টসে কাজ করে, হেরা তো গার্মেন্টস করতে পারবে না, তারা কি করবো? ঠাকুর জন্য তো থাকতে পারে, আগে মরে যাবো। তারা নির্বাচনে যেতে পারবে না, এরা নির্বাচনে পাশও করতে পারবো না, এরা টাকা খরচ করতেও পারবো না, এরা যেতেও পারবো না। তারা ক্ষমতায় কে আসতেছে? ক্ষমতায় বর্তমানে দেখা যেতে নাহলে বিএনপি আসবে, মনে করেন এরা কিছু হইলে দাও ছুরিলে তো কেন লাগে না, আমরা গরু করতে যাই, গরু জব করতে যাই, এরা মনে ছুরিলে মনে করে রাস্তায় হওয়াই দিব, এরা তো পার করে রেখে জব করবো। অনেক অবস্থা করে 12 দিন করে দিচ্ছে তারা পারতলে দিয়ে দেবে জামাত। জি।